হেদায়েত দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহর ভালোবাসা ব্যতীত কেউ নাজাত পাবে? পাবে না। এখন আল্লাহ বলছেন ওহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমাশীল প্রেমময়। আল্লাহ মানুষকে ক্ষমা করেন এবং ভালোবাসেন। কোন কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আজকে আপনি দুইটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, আমি ওই ব্যক্তিকে বেশি ভালোবাসি যে তওবা করে। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বলছেন আমি নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করে তাকে আমি ভালোবাসি। এখনকার আমার কথাগুলি হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জীবনে পাপ করতে 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 একবারে শেষ পর্যায়ে চলে গেছেন। এরকম একটা লোক যদি থাকেন, তার জন্য আমার এই কথা। আর পাপ তো সবারই আছে, তাই কি না? তাহলে আপনি জেনা করেছেন, ব্যভিচার করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, এমন কোনো কাজ নাই আপনি করেননি, ওই ব্যক্তির জন্য এখনকার আমার কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি ওই ব্যক্তিকে ভালোবাসি যেই ব্যক্তি আমার কাছে তওবা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলছেন, বল হে নবী আপনি তাদেরকে বলে দিন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে নবী আপনি বলে দিন, যারা নিজেদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, এত বেশি পাপ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পাপী বান্দাগুলি আমার যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তার সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পাপ করলে ক্ষমা আছে না নাই? না পাপ করলে আমরা আরো বেশি পাপ করব। আমরা অনেকে পাপ কইরা এমন মনে করি যে আমার মনে আর পাপ মাফ হবে না। তো গাঁজা যদি আগে 1 প্যাকেট খাইতাম, 2 প্যাকেট খাইতাম। সিগারেট যদি আগে 4টা খাইতাম, এখন খাই 10টা। এখন করতে করতে সিগারেট, গাঁজা, মদ খাইতে খাইতে মইরা যাইগা। বলেন তো ওই ব্যক্তির জন্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবুল খামার হাইনা ইয়াশরাবু হুয়া মুমিন, কোন ব্যক্তি যদি নেশাজাতীয় দ্রব্য পান করে তাহলে ওই ব্যক্তি আর মুমিন থাকে না। তাহলে মুমিন থাকে না ওই ব্যক্তিটা যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির জন্য কি? জাহান্নাম। তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি শরাব পান করে, নেশাজাতীয় দ্রব্য পান করে, ওই ব্যক্তিটা আর মুমিন থাকে না। আয-যানি ইন্নায-যানি লা ইয়াজনি আয-যানি হাইনা ইয়াজনি হুয়া মুমিন, কোন ব্যক্তি যদি জিনায় লিপ্ত হয়, জিনা কাজ করে, ব্যভিচার কাজ করে নারীদের সাথে, ওই ব্যক্তিটাও মুমিন থাকে। কোন ব্যক্তি যদি চুরি করে, ডাকাতি করে, ওই ব্যক্তিও মুমিন থাকে না। এটা আমার কথা না, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি বলে দিন ওই ব্যক্তিগুলিকে যারা নিজের উপরে অনেক বেশি জুলুম করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তার সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম, আদম সন্তান সকলেই পাপ করবে, সকলেই গুনাহ করবে। বনি আদম, আদম সন্তান সকলেই পাপ করবে, গুনাহ করবে, কিন্তু সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ-যামবি কামাল লা যামবা লাহু।
গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি জীবনে গুনাহই করছে না, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে গেছে। তাহলে আল্লাহর কাছে দয়া আছে না নাই? আল্লাহ বলছেন ওহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমাশীল প্রেমময়, সুবহানাল্লাহ। এখন শুনেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা করতে করতে আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলেন, এটাকে বলা হয় আল্লাহর ওলি। এই জন্য আপনার গাছতলায় বইতে হইব না, মাজার তৈরি করতে হইব না, এই জন্য আপনার কোনো পীরের হাতে ধরতে হইব না। আপনি কি করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য একা ঘরের ভিতরে বসে তাহাজ্জুদ নামাজ শেষ করে শেষ রাত্রে আল্লাহ প্রথম আকাশে চলে আসেন, এসে বলে, হে আমার বান্দা, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে রিজিক চাও, দম চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ উন্মুক্ত করে দিব, সুবহানাল্লাহ। আপনি ঘরের কোনায় যায় নামাজে বসে বলেন, আল্লাহ, জীবনে আমি অনেক পাপ করেছি, পাপ করতে করতে আমি জীবনের শেষ পর্যায়ে চলে গেছি, তুমি ছাড়া আমার আর ক্ষমা করার কেউ নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, তার জন্য কি? ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার সাহায্যকারী হয়ে যান, সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে আপনি আল্লাহকে বলেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। ইলা, তুমি একমাত্র, আমার আর কোনো ইলা নেই, তুমি আমার একমাত্র ইলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে যদি ক্ষমা না করো, আমি সিজদা থেকে উঠবো না, সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর ওলি বানায় রাখছেন, আপনি নিজে বুঝতেন না। এটাকে বলে আল্লাহর ওলি। যারা বইলা বইলা বেড়ায় তারা আল্লাহর ওলি না। বইলা বেড়াইলে আল্লাহর সেই গোপন বিষয় থাকে না। যদি বলে জিল মারা যে আমি আল্লাহর ওলি, আমার পিছে গুরু, ওইটা শয়তান মনে করবেন। আল্লাহর নৈকট্য হাসিল যারা করে তারা কইয়া কইয়া বেড়ায় না। একটা গ্রামের ভাষায় কথা আছে না, যে উনা কলস লড়ে বেশি, বড়া কলস লড়ে, আল্লাহর ওলিরা লড়ে না। এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। এমন হতে পারে আপনার গ্রামে একজন রিকশাওয়ালা, সে আল্লাহর প্রিয় ব্যক্তি, অথচ যে জুব্বা পইরা দাওরায়ে হাদিস পাস করছে, কামেল পাস করছে, কোরআনের তাফসীর করে, হাদিসের তাফসীর করে, তার চেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে ওই ব্যক্তিটা। আল্লাহর ওলি হতে হলে আপনাকে এইগুলি করতে হবে না। আল্লাহর ওলি হতে হলে আপনাকে আল্লাহর ভালোবাসার কাজ করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, সুবহানাল্লাহ। এখন বোনাস কি? যে লোকটা প্রতি রাত্রে তাহাজ্জুদ গুজার করে আল্লাহর কাছে কাঁদে, ক্ষমা চায়, ওই লোকের জন্য আল্লাহ বলছেন, হে বান্দা, তোরে আমি এমন পুরস্কার দিব, পূর্বের গুনাহগুলি তোর ক্ষমা করে দিয়া আমি ওই গুনাহগুলিকে, পাহাড় পরিমাণ গুনাহগুলিকে আমি নেকিতে পরিণত করে দিব, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি আমার কাছে তওবা করলো, ওয়া আমানা, ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সঠিক আমল করলো। কি বললো? কি করলো? যে ব্যক্তি তওবা করলো, ঈমান নিয়ে আসলো এবং সঠিক আমল করলো, তার জন্য পুরস্কার কি? উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে ওই গুনাহগুলিকে নেকিতে পরিণত করে দেই, সুবহানাল্লাহ। তাহলে ভয় আছে? আমার আল্লাহ কত ক্ষমাশীল। যখন কোন বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন বান্দা, আল্লাহর বান্দা কোন পাপ কাজের জন্য নিয়ত করে ফেলে, আমরা অনেক সময় পাপ কাজের নিয়ত করি না, করি মনে একটা খারাপ কাজ করি, ওটা কি নিয়ত ছাড়া কোনো কাজ হয় না। আগে নিয়ত করে, পরিকল্পনা করে, তারপরে তো করে। চুরি করলো তো এবারে আগে নিয়ত করে ভাই, পরিকল্পনা মানে নিয়ত। এখন আল্লাহ বলছেন, আমার কোন বান্দা যদি পাপ কাজের জন্য নিয়ত করে, তাহলে ফেরেশতারা আমার বান্দার ওই পাপ কাজটা তোরা লিখিস না, মানে তার পাপটা তোরা লিখিস না যতক্ষণ পর্যন্ত সে পাপ কাজে লিপ্ত না হবে, সুবহানাল্লাহ। যদি সে পাপ কাজে লিপ্ত হয়, তার জন্য তুই একটা গুনাহ লিখিস। আর ওই বান্দাটা পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য নিয়ত করে যদি ফিরা জাগা আর পাপ কাজটা না করে, তাহলে তার জন্য একটা নেকি লিখে দিস, সুবহানাল্লাহ। আল্লাহ দয়া আছে না আমাদের প্রতি? তারপরে বলতেছে, হে ফেরেশতারা,
তোরা আমার বান্দা যদি কোনো নেক কাজের নিয়ত করে, ভালো কাজের নিয়ত করে, সাথে সাথে তার জন্য একটা নেকি লিখে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাইলে পাপ কাজের নিয়ত করলে আল্লাহ পাপ লেখেন না যতক্ষণ না করে, আর যদি নেক কাজের নিয়ত করে তাহলে আল্লাহ সাথে সাথে একটা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আর যদি ওই কাজটা সে করে তাহলে তার পরিমাণ অনুযায়ী, যেই পরিমাণের নেকি করছে সেই পরিমাণ অনুযায়ী 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ দয়াশীল না নাকি? আমার আল্লাহ কি দয়াশীল না? আমাদেরকে এত আউস করে বানাইছে, আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা হিসেবে। পূর্বে বহুত ইবাদতকারী ছিল, এদেরকে আল্লাহ রেখে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন ইবাদত করার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না? ভালোবাসেন। তো এখন ওই ব্যক্তিটা যদি নেক কাজ করে ফেলে তার জন্য কি করে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি তার জন্য আল্লাহ লিখে দেন, ওই ফেরেশতাকে নির্দেশ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই হলো আমার আল্লাহ ভালোবাসেন আমাদেরকে। এই কাজগুলি করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই কথাগুলি কে কে বুঝতে পারেন না? হাত উঠান তো। আমার কথাগুলি বুঝছেন কে কে? হাত উঠান। তাহলে এই কাজগুলি কি আমরা করব? এই কাজগুলি কি আমরা করব ইনশাআল্লাহ। যদি আপনারা করেন, আমার কিভাবে জানেন? আপনারা যদি একটা আমল করেন, আমার এই কথাগুলি শুনে যদি আপনারা এই আমলটা করেন, আমিও কিন্তু নেকির কিছু ভাগ পাবো। জানেন তো আপনারা এটা? আমি কোনো কারো দলাদলির মানুষও না, কার গীবত করুন না মানুষও না, ইমুক দলের হিমুক দল, এই তো আমার জীবনে কোনোদিন আমি বলিনি। আমি আপনাকে বলবো, আপনি কিভাবে পরকালে নাজাতের ফয়সালা পাবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যাও যে রকম কর্ম করবে তার ফল নিয়ে সে কাল কিয়ামতের মাঠে উঠবে। আর আপনার বিরুদ্ধে যদি আমি কোনো গীবত করি, সেটা আমার জন্য বদকিসমত। গীবতকারীকে আল্লাহ ভালোবাসেন না। আরেকটা কাজ করলে আল্লাহ ভালোবাসেন, শুনতে ইচ্ছুক আপনারা? আরেকটা কাজ যদি আপনারা করেন তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে এবং তার অনুসরণ করলে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন এবং তার সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে এবং তার অনুসরণ করলে, কথা বুঝতে হবে কিন্তু। আবু তালেব কিন্তু ভালোবেসেছিল কিন্তু অনুসরণ করেন নাই। আবু তালেব ভালোবেসেছিল কিন্তু অনুসরণ করেন নাই। আবু তালেব ভালোবেসেছিলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? প্রথমে শুনছেন না আপনারা? ভালোবেসেছিলেন কিন্তু অনুসরণ করেন নাই। তাইলে একটা অনুসরণের পাঠ আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, আবু তালেব নামাজ পড়ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থাকতেন, আবু তালেব রোজা থাকছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন, আবু তালেব জিকির করছিলেন। এটাকে বলা হয় অনুসরণ। খালি ভালোবাসা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে না। আমাদের সমাজে অনেক আশিকে রাসূল আছে যারা নিজেকে আশিকে রাসূল দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে কিন্তু তার মুখে দাঁড়িয়ে নেই। আছে না ভাই আমাদের সমাজে? নামাজ পড়ে না, আছে না ভাই? আমি কি মিথ্যা বলছি? মিথ্যা বললে বলবেন যে আপনি এই কথা বললেন না, আমি বলবো না। আপনাদের সমাজে না থাকতে পারে, আমাদের সমাজে আছে। জীবনে গুপ্ত নামাজ পড়ে না, বসে বসে বলে আমরা আশিকে রাসূল। একবার খালি সুন্নি বলে না ভাই? বলে না? বেনামাজি কোনোদিন সুন্নি হইব? সুন্নাহ কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিকে সুন্নাহ বলা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি যদি আমি না মানি তাহলে আমি কি সুন্নি থাকলাম? তাহলে নাম দিয়া কাম নাই। নাম দিলাম আমি বাদশা, আমি আসলে বইয়ের ভিক্ষা করে বেড়াই, হইব? হ্যাঁ, নাম দিলাম ইজ্জত আলী, আমি সুর, ইজ্জত আলী নাম দিয়ে আমার চলবো? চলতো না ভাই। তো ঠিক আছে, এরকম যেন আমরা না করি। আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সাথে সাথে যেন তার অনুসরণ করি। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ অনুসরণ করে আমি তাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। কিছু লোক মক্কার সেই কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ইবাদত করি। ভাই, অন্য ধর্মের লোকেরা আল্লাহর ইবাদত করে না? করে কি না?
আল্লাহর ইবাদত অন্য ধর্মের লোকেরা করে, মুশরিকরাও করে। তারা শ্রীকৃষ্ণের তরিকা মোতাবেক আল্লাহকে মেনে তারা ইবাদত করে, করে কিনা ভাই? হ্যাঁ, গৌতম বুদ্ধের তরিকা মেনে তারা, গৌতম বুদ্ধের তরিকা মেনে আল্লাহর ইবাদত করে, তারা করে না? যীশু খ্রিস্টের তরিকা মেনে ইবাদত করতেছে না? এরাও কিন্তু আল্লাহর ইবাদত করে, করে কিনা? আর আমরা কার ইবাদত করি? আল্লাহর। মানিকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পার্থক্য আছে না? অনেক পার্থক্য। তো এখন আল্লাহর ওই বান্দাগুলি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে রিজিক দেয়, আমাদেরকে ধন সম্পদ দেয়, তাই না ভাই? ইহুদি খ্রিস্টানরা আল্লাহ রিজিক দিতেছে না? আমাদের চেয়ে বেশি দিতেছে, সবকিছু দিতেছে। আল্লাহর সাথে সাথে প্রত্যাখ্যান করলেন তাদের এই কথাকে, প্রত্যাখ্যান করে বললেন, বল হে নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর নৈকট্য পেতে চাও, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, একমাত্র আমার অনুসরণ করো, একমাত্র আমার অনুসরণ করো, একমাত্র আমার অনুসরণ করো, ইহবিবিকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধুই ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, শুধু আপনাকে ভালোবাসবেন না, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহ কি? গফুরুর রহিম, ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে এখানে শর্ত কি দিছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে তার অনুসরণ করতে হবে। এখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে গিয়ে আমাদের ঝামেলা কি? ঝামেলা না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে ঝামেলা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান আতানি ফাকাদ আতা আল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আগেরটা কইছি কিন্তু আমি আল্লাহর কথা। সূরা আল ইমরানের 31-32 আয়াত। এটা আল্লাহ বলছেন, আপনি বলুন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ খাতাগুলি ক্ষমা করবেন। এটা কার কথা? আল্লাহর কথা। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসা আয়াত নাম্বার 80 বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কেউ করলে সে আল্লাহর অনুসরণ করলো, কারণ আল্লাহকে মানে দুনিয়ার সবাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানার কারণে তারা কাফের মুশরিক। কারণ আল্লাহ বলছেন, যে লোকের অনুসরণকে আপনার আমাকে ফরজ করে দিয়েছেন, সেই লোকের, সেই ব্যক্তি যেমন তেমন কোন মানুষ নয়, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসরণ ব্যতীত দুনিয়ার কোনো মানুষ নাজাত পাবে না। সুবহানাল্লাহ। কারণ ওনার চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আপনার যে চরিত্রবান মানুষ এই দুনিয়াতে, এই সৃষ্টির মধ্যে আমি তৈরি করি নাই। সুবহানাল্লাহ। এই চরিত্রবান মানুষের অনুসরণ যে না করবে সে পরকালে নাজাতের ফয়সালা পাবে না। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আমি হব সমস্ত আদম সন্তানদের নেতা। সুবহানাল্লাহ। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এবং যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবেন সকল মানুষের এই নেতা হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তিনি বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আমি হব সকল আদম সন্তানদের নেতা। সুবহানাল্লাহ। আনা আউয়ালু মান, আমি হব প্রথম সে ব্যক্তি, ইয়ানশাক্কু আনহুল কবর, যাকে কবর থেকে প্রথম উঠানো হবে। সুবহানাল্লাহ। যাকে কবর থেকে প্রথম উঠানো হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আমি হব প্রথম সেই ব্যক্তি যাকে কবর থেকে প্রথম উঠানো হবে। সুবহানাল্লাহ। আমি হব প্রথম সেই ব্যক্তি, আনা আউয়ালু মান ইয়াশফা, আমি হব প্রথম সেই ব্যক্তি যে সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ সুপারিশ করতে পারবে না। সকল মানুষগুলি
প্রত্যেক নবীদের কাছে যাবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের কাছে যাবে। গেলে সকলেই করবে, বলবে নাফসি নাফসি, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। এই কথা কি আমি বলছি ভাই? এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে মানুষের এমন পরিস্থিতি হবে, কারো কাছে সাহায্য পাবে না। মানুষগুলি দৌড়তে দৌড়তে এক পর্যায়ে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাম কাছে গিয়ে বলবে, আবুল বাশার, হে মানব জাতির পিতা, আপনাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন জান্নাতে, সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি আমাদের পিতা, আমাদের মানব জাতির পিতা, সর্বপ্রথম মানুষ, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম কি বলবে আমি সুপারিশ করতে পারবো? আপনারা শুনছেন কোনদিন এরকম কথা কেউ বলছে? তাহলে আদম আলাইহিস সালাম কত ফিট লম্বা ছিলেন? 60 জিরা, 60 হাত লম্বা ছিলেন, সুবহানাল্লাহ। 60 হাত লম্বা ছিলেন, যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন জান্নাতে, যিনি সমস্ত মানুষের পিতা। আদম আলাইহিস সালাম বলছেন নাফসি নাফসি, আমি আমার জীবনকে নিয়ে আজকে চিন্তিত রয়েছি, আমি একটা কথা আল্লাহর মানছিলাম না, এই কথার জন্য আজকে আমার কি শাস্তিও আমি নিজেও জানি না। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা, 940 বছর জীবিত ছিলেন। আপনার আমার হায়াত কয়দিন? তাইলে আমার আপনার হায়াত খুবই কম। 60 হাত লম্বা আদম আলাইহিস সালাম, তিনি বলছেন আমি সুপারিশ করতে পারবো না। এখন বলেন আপনার পীর সাহেব কিভাবে সুপারিশ করে? আমরা তো এই বিশ্বাস নিয়ে আছি, আমার মা বাবা ভাই বোনের অনেকে আছে এই বিশ্বাস নিয়ে, পীর সাহেব সুপারিশ করবে কাল কিয়ামতের মাঠে। তো রাসূল তো বলছেন আমি ছাড়া আর কারো সুপারিশ গ্রহণ করা হবে না। তাইলে এখন কি বলবেন? রাসূল কি মিথ্যা বলেছেন? নাউজুবিল্লাহ। হাফেজরা 10 জন করবে, কিন্তু নির্ধারণ হওয়ার পরে, অর্থাৎ জান্নাত জাহান্নাম যখন নির্ধারণ হয়ে যাবে, হাফেজ সাহেব যদি নিজেও জান্নাতে যায়, হাফেজ সাহেব যে জান্নাতে যাবে এর গ্যারান্টি কি? হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ আছে, হাফেজগিরি কইরা এখন মদ খায়, আছে না ভাই? নাই? আপনাদের সমাজে না থাকলে আমার সমাজ আছে, আমি 2-4-5 জনের নাম বলতে পারবো। হাফেজগিরি কইরা জানাবি বিচার করে, আছে না ভাই? আছে না? আমি বদনাম করছি না, সবাই কিন্তু খারাপ না, ভালো মানুষও আছে, এরাই আল্লাহর ওলি, যারা ভালো তারাই আল্লাহর ওলি। হাফেজ সাহেব যে জান্নাতে যাবে এটার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, আছে গ্যারান্টি, যদি সে আল্লাহর নৈকট্য হাসিল করে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকে। ওই হাফেজ সাহেব 10 জনের জন্য সুপারিশ করবে, কিয়ামতের মাঠে নয়। এটা আমরা বুঝি না, এই জিনিসটা বুঝি না আমরা অনেকেই, যে কিয়ামতের মাঠে নয়, যখন জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে, তার নিকটাত্মীয় 10 জনকে সে জাহান্নাম থেকে সুপারিশ করে নিয়ে আসতে পারবে, যদি তার শিরকের পাপ না থাকে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওই হাফেজ সাহেব দেখবে যে আমার বাবা, আমার মা, আমার চাচি এরা শিরিক করছে না, হয়তোবা পাপের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তখন হাফেজ সাহেব জান্নাতি হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, হে আল্লাহ, এরা তো শিরিক করে নাই তোমার সাথে, ওরা তো পাপ করছে, পাপ কাজে লিপ্ত হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি আমি সুপারিশ করলাম, তাদেরকে তুমি রক্ষা করো, তাদেরকে তুমি জান্নাতের দিকে প্রত্যাবর্তন করো। তখন ওই 10 জনকে সে উঠায় নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ। কথা কি ক্লিয়ার হয়েছে আজকে আপনারা? কারা কিভাবে হাফেজ সাহেব ইয়া করবে আপনাকে? কিন্তু কিয়ামতের মাঠে সকলেই চিন্তিত থাকবে যে আল্লাহর পক্ষ থেকে কি আসবে। তাহলে এই যদি হাফেজ সাহেব যদি 10 জনে নিতে পারে, তাহলে রাসূলের এই হাদিসের কি হইব? আদম আলাইহিস সালাম থেকে হাফেজ সাহেব বড়, মুসা আলাইহিস সালাম থেকে হাফেজ সাহেব বড়, ঈসা আলাইহিস সালাম থেকে হাফেজ সাহেব বড়। মুসা আলাইহিস সালাম এত বড় মুজিজা, আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন, করছেন কিনা? লাঠি দিয়ে আঘাত করলে সাগর হয়ে গেছে, সাগর ভাগ হয়ে রাস্তা হয়ে গেছে মুসা আলাইহিস সালাম। লাঠি নিক্ষেপ করলে অজগর সাপ হয়ে গেছে, বিশাল সাপ হয়ে মানুষকে গ্রাস করে ফেলেছে। লাঠি পাথরে আঘাত করলে ফেটে জানা হয়ে গেছে। সেই রকম আল্লাহর প্রিয় বান্দা রাসূল, তিনি সুপারিশ করতে পারবেন না। বলেন তো হাফেজ কি এর থেকে বড়? বুঝার বিষয়, শুধু বুঝার বিষয়, আমরা বুঝাইতে পারি না। ওই শুনি একটা, ওইটা এসে মানুষের সামনে বলি, কিন্তু ওই প্রেক্ষাপটটা, যেমন হিন্দু ভাইরা অনেকেরই বলে কোরআনের একটা আয়াত আছে, যেখানে মুশরিক দেখলে পাইবে সেখানে তোমরা কতল করো। যুদ্ধের মাঠের একটা
তৎকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধের মাঠের একটা আয়াত, কিন্তু এটার আগে ভিসেছে কি এটা আর বোঝে না। যুদ্ধের মাঠের একটা আয়াত দিয়া এখন মুসলমানকে ধীরে ধীরে মারতেছে, বলছে যে কোরআনে এটা লেখা আছে। নাউজুবিল্লাহ। এই না বোঝার কারণে এই বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে, না বোঝার কারণে আমরা এরকম ব্যাখ্যা দিই। তো এই বিষয়টা হাফেজরাও পারবে, আপনার প্রিয় বান্দারাও পারবে, যারা আল্লাহর প্রিয় বান্দা সকলেই পারবে। সে নিজেরটাকে নির্ধারণ করতে হবে সে যে বেহেশতি কিনা, তারপরে সে তার প্রিয় বান্দাদের, তার প্রিয় লোকগুলিকে যদি শিরিকের গুনাহ না থাকে, বেদাতের গুনাহ না থাকে, তাহলে ওই থেকে দিকে সে নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাই আমরা কি চাই না এরকম হইতে? আমরা চাই এরকম হইতে, আপনিও হতে পারেন সেটা। তো এইটা হলো বিষয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি কেউ করে তাহলে আল্লাহ তাকে ভালোবাসেন। এখন আসেন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমার মনে সময় কাছে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনুগত্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যতটুকু যেইভাবে করতে বলেছেন, আপনি যে আমলটা করবেন এই আমলটা হইতে হবে আমালান সলিহা, সঠিক আমল, রাসূলের শিখানো পদ্ধতির আমল। রাসূলুল্লাহ সাল্লাম যে আমল যতটুকু যেইভাবে করতে বলেছেন সেই আমল ততটুকু সেইভাবে করার নাম হলো রাসূলের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, দেন এড পে অ্যাজ ইউ হ্যাভ সিন মি পেইং। তোমরা নামাজ পড়ো আমার মতো করে। সুবহানাল্লাহ। উনি কি অন্য সাহাবীদের কথা কইছেন? অন্য নবীদের কথা কইছেন? বলছে আমার মতো করে নামাজ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাম যেইভাবে নামাজ পড়েছেন আপনাকে সেইভাবে নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাম যেই পদ্ধতিতে হজ করেছেন আপনাকে সেই পদ্ধতিতে হজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম যেই পদ্ধতিতে জিকির করেছেন আপনাকে সেই পদ্ধতিতে জিকির করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম যেই পদ্ধতিতে সিয়াম পালন করেছেন আপনাকে সেই পদ্ধতিতে সিয়াম পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম যেই পদ্ধতিতে ঈদ করেছেন আপনাকে উম্মতে মুহাম্মদী হিসেবে ওই পদ্ধতিতে ওই করতে হবে। এর ব্যতিক্রম করে কম বেশি যদি করেন সেটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপেক্ষা। অর্থাৎ কি, ওনাকে উপেক্ষা করে আপনি বেশি করে ফেললেন, এটাকে বলা হয় বিদআত। শিরিক হলে আল্লাহর সাথে হয়, আর বেদাত হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিকির করেছেন আপনাকে সেইভাবে জিকির করতে হবে। জিকির করার কথা পবিত্র কোরআনে রয়েছে, কিন্তু পদ্ধতি দেখাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজের কথা পবিত্র কোরআনে রয়েছে, কিন্তু কিভাবে আপনি পড়বেন এই কথা কি লেখা আছে? পদ্ধতি দেখাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আল্লাহকে মানার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। শুধু আপনি আল্লাহকে মানলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলেন না, আপনার ইবাদত প্রত্যাখ্যাত হবে, বর্জনীয় হবে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলেন, আল্লাহকে মানলেন না, এটাতে আপনার ইবাদত প্রত্যাখ্যাত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো, আল্লাহর কোরআনকে মানো, আল্লাহর বিধিবিধানকে মানো। তাহলে আল্লাহর বিধিবিধান মানে কি? আল্লাহ ফরজ করে দিয়েছেন, দিবেন কিনা? ওয়া আতিউর রাসূল, আর তোমরা রাসূলকে মানো। রাসূলের কর্ম পদ্ধতি তোমাদেরকে যেভাবে শিখিয়েছেন এইভাবে তোমরা মানো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। আল্লাহর আনুগত্যবিহীন কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না, আর রাসূলের আনুগত্যবিহীন কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। এখন আল্লাহ বলছেন, আমি একটা উদাহরণ দেই। আল্লাহ বলছেন, আযকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবের জিকির করো। জিকির আছে না ভাই আমাদের? হ্যাঁ, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, জিকির করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হও না। আল্লাহ বলছেন, আযকুর রাব্বাক, তুমি তোমার রবের জিকির করো, ফি নাফসিক, মনে মনে, অন্তরে অন্তরে। এখন আপনি চিল্লায় চিল্লায় জিকির করতেছেন, পাশে যারা আছে রোগী মানুষও থাকতে পারতেছে না, পাশে মানুষ কোরআন তেলাওয়াত করতেছে থাকতে পারতেছে না, পাশে একটা অসুস্থ মানুষ আছে থাকতে পারতেছে না, চিল্লাইতে চিল্লাইতে আল্লাহু আল্লাহু আল্লাহ এইভাবে কইছেন আল্লাহ? আল্লাহ কোরআনের আয়াত খুলেন, সূরা আল আরাফ
আয়াত নাম্বার 205 খুলে দেখেন, স্পষ্ট সূরা আল আরাফ আয়াত নাম্বার 55 খুলে দেখেন। আল্লাহ বলছেন আযকুর, তুমি জিকির করো রব্বাক, তোমার রবের, ফি নাফসিক, তোমার অন্তরে অন্তরে, ওয়া তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ সুরে। আল্লাহ বলছেন তুমি মনে মনে আল্লাহকে ডাকো। আল্লাহ কি? ওহুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। এখন আপনার চিল্লায়ে চিল্লায়ে জিকির করার পদ্ধতি কে দিছে? নিশ্চয় আপনার পীর দিছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পীর এই দুনিয়াতে কেউ আছে? এক যুদ্ধে জয় লাভ করে চলে আসতেছে, সবাই তাকবীর দিচ্ছে, জিকির করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন, এই সাহাবীরা, যুদ্ধে জয় করেছো, ভালো কথা, তোমরা জুড়ে জুড়ে চিল্লে আল্লাহকে ডাকতেছে কেন? তোমার যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ কি কানে শুনে না? এই জন্য আমি একটা উদাহরণ দিলাম। এই উদাহরণগুলি আপনারা যদি বুঝেন আর সেভাবে আল্লাহর ইবাদত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়ে পরকালে নাজাতের ফয়সালা করে দিবেন। আমি এতক্ষণ আপনাদের সামনে যতটুকু বলেছি এর একটু সংক্ষিপ্ত রূপ আপনাকে বলছি। আল্লাহ কাকে ভালোবাসেন? প্রথমে কি বলছিলাম? তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। আর তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন যদি তার তওবা আল্লাহ কবুল করে নেন, তাহলে তার পূর্বের গুনাহগুলিকে আল্লাহ নেকিতে পরিণত করেন। করেন কিনা? আর একটা কাজ করলে আল্লাহ ভালোবাসেন, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ ভালোবাসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, প্রতিটা ক্ষেত্রে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। প্রতিটা ক্ষেত্রে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানব। ইবাদতের ক্ষেত্রে হোক, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের উত্তম আদর্শ। সামাজিক জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, ধর্মীয় জীবনে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে একমাত্র আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আদর্শ থেকে আমরা সরে যাই, কাল কিয়ামতের মাঠে উনি আমাদেরকে পরিচয় দিবেন না, হাউজে কাউসারের পানি পান করতে দিবেন না। যদি আপনি আমি বেদাত করি, রাসূলকে উপেক্ষা করব না, ইবাদত তৈরি করি, তাহলে আল্লাহ রাসূল সেদিন আমাকে আপনাকে পরিচয় দিবে না। তখন ওই পেয়ালা দিয়ে পানি আপনাকে দিবে না। তিনি বলবেন সোহকান সোহকান লিমান গাইয়ার আবাদি, দূর হ দূর হ, যারা আমার দিনের মধ্যে নতুন নতুন ইবাদত ঢুকাইছস। এরকম ইবাদতকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী না। আমি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। যতটুকু আপনারা বুঝেছেন ততটুকু যদি আপনারা বুঝে আমল করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও সওয়াব দিবেন, সেই সাথে আমাকেও কিছু নেকি লিখে দিবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলে আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।